এই সিনারিটা দেখে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি এখন কোথায়। আর না বুঝতে পারলেও সমস্যা নেই, আমি বলছি। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা নদীর সাইড দিয়ে হাঁটছি কেন জানেন? কারণ পুরো রাস্তা জুড়েই জ্যাম। রাস্তা দিয়ে হাঁটার কিংবা অন্য গাড়ি ঘোড়া দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই, যার কারণে আর কি আমরা নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। এখন বলি আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম সদরঘাট শ্যামবাজার আছে না, ওইখানেরই সামনে একটু আগাইলে হচ্ছে ফলপুট্টি, মানে ফলের আড়ত আছে। ওইখান থেকে কিছু ফল কিনতে গেছিলাম, দেন বড়ই, আবার কিছু কাঁচা সবজি, মানে অনেক কিছুই কেনার জন্য ওইখানে গেছিলাম। যাই হোক, আমরা বেশ কিছু কেনাকাটা করলাম, যদিও আরো কেনাকাটা করার ছিল, বাট আমরা যেহেতু সামনে এগোতে পারছিলাম না জ্যামের কারণে, তাই আর কি যতটুকু পারছি কেনাকাটা করে বাসায় চলে আসলাম। এই বস্তাতে করে কি আনছি জানেন? সেটাও বলবো, তবে তার আগে রিক্সা থেকে মাল নামায় রিস্কাওয়ালাকে বিদায় দিয়ে নিই। আমরা মেইনলি যে কাজে বের হয়েছিলাম ওই জিনিসগুলো অনেক কিছু আছে, আনতে পারিনি, তাই আর কি সন্ধ্যের পর আবার একটু বের হব, কারণ রোজার আগে এগুলো কেনাকাটা করতে হবে। আজকে তো বাইরে বের হয়ে আমাদের দুই বোনেরই অবস্থা খারাপ, যেহেতু রাস্তায় প্রচন্ড পরিমাণের জ্যাম ছিল, আবার রোদটাও ছিল প্রচন্ড, তাই দুইজনেরই প্রচন্ড পরিমাণের খারাপ লাগছিল। তাই আর কি যা কেনাকাটা করার কথা ছিল সব কিনে আনতে পারি নাই, তবে রাতের বেলা অবশ্যই আরেকবার বের হইতে হবে। কেন বের হব সেটাও বলবো। তার আগে আমরা কি কি আনলাম সেগুলো এখন এক এক করে বের করে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বোনের ছেলে ভাবি ওরা তো বলছিল আমরা এত কিনে আসছি যে এতগুলা বেগ। আমরা যেহেতু রোজার আগের দিন গেছিলাম এই কেনাকাটা করতে, তাই আর কি বেশ কিছু কেনাকাটাই করা হয়েছে। এই যে এখানে ফল নিয়ে আসা হয়েছে, ফলের মধ্যে নিয়ে আসছি আঙুর, ছোট ছোট চায়না কমলা, যেগুলো অনেক মিষ্টি হয় না ওইগুলো আর কি। দেন হচ্ছে গিয়ে মালটা, আপেল, এগুলোও নিয়ে আসা হয়েছে। এর সাথে পেঁপে, আরো কিছু কিনতে চাইছিলাম, যেহেতু আমরা জ্যামে পড়ে গেছিলাম আর অনেক সময় ওইখানে ব্যয় হয়ে গেছে, আবার সামনে এগুতেও পারছিলাম না, তাই আর কি আর বেশি কিছু কেনা হয় নাই। এগুলোই নিয়ে আসছি ফলের মধ্যে। এই অল্প অল্প ফলগুলো আমাদের ঘরে খাবারের জন্য নিয়ে আসা হয়েছে। এর সাথে পেঁপেগুলোও ঘরে খাবারের জন্য আনা হয়েছে। আর পলির এই বেশি মালটা, আপেল এগুলো ঘরের জন্য না, এগুলো মাদ্রাসায় দেওয়া হবে তাই আনা হয়েছে। আরো দেওয়া হবে খাজুর, বাট ওই খাজুর তো আমরা আনতে পারিনি, কারণ খাজুর যে জায়গায় ওই জায়গায় আমরা যেতেই পারিনি জ্যামের কারণে। তাই আর কি রাতে আবার একটু বের হব খাজুর আনার জন্য, যেহেতু 2 দিন পর রোজা, তাই আজকের মধ্যেই খাজুর কিনে আনতে হবে। ফলের মধ্যে এগুলোই আনা হয়েছে। আর সবজি কি কি আনছি সেটাও দেখাচ্ছি। সবজি তো আমাদের অনেক কিছু নিতে মন চাইছে, নিতে মন চাইলেই তো হবে না, এগুলো তো নিয়েও আসতে হবে। যদি রাস্তার মধ্যে কোনো জ্যাম না থাকতো তাহলে রিক্সার মধ্যে মালগুলো রেখে দেন কিছু কেনাকাটা করতে পারতাম, কিংবা মিন্তি নিয়ে কেনাকাটা করা যেত। যেহেতু চলাই যাচ্ছিল না, গাড়ি ঘোড়া চলবে তো দূরের কথা, মানুষই যেতে পারছিল না, তাই আর কি আমাদের এইগুলো একটু ক্যারি করতে সমস্যা হয়েছিল। আর এই কারণে আরো জিনিস কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিনে আনতে পারিনি। এবার একটা নতুন জিনিস আনছি, সেটা হচ্ছে ইয়েলো কালারের ফুলকপি। এটা আর এর আগে আনা আমাদের কখনো হয়নি, যদিও একটু চড়া মূল্যে আনতে হচ্ছে। যেহেতু নতুন জিনিস তাই মূল্যটা তেমন ব্যাপার না, খেয়ে দেখি এটার টেস্ট কেমন, কারণ যে কোনো নতুন জিনিসই ট্রাই করতে ভালোই লাগে, ওটা মূল্য যেমনই হোক না কেন। এই সিমের বিচি মটরশুঁটি নিয়ে, মানে আমরা যখন শ্যামবাজারের কাঁচা বাজারে গেছি না, তখন আবার সিমের বিচি মটরশুঁটি এগুলো দেখছিলাম, ওগুলো আবার 1 পাল্লা করে নিচ্ছি। আর এক পাল্লা তো এখানে তো 10 কেজি হয়ে গেছে। আর এর সাথে তো আরো আদার্স অনেক কিছুই সবজি কিনছি, যার কারণে আমাদের একটু প্রবলেমই হচ্ছিল। আমাদের দুই বোনের হাত তো লাল হয়ে গেছে এই বেগগুলা টানতে টানতে। আর এই পুরোটা বস্তার মধ্যে শুকনো বড়ই, তেঁতুল, আমফলি এগুলো ছিল। মেনলি আমরা এই বড়ই আর হচ্ছে গিয়ে খেজুর, এই দুইটা জিনিস কেনার জন্য ওই সাইডে গেছিলাম। তবে তার মধ্যে বড়ইটা কিনতে পারছি, আর খেজুর ওইটা কিনে আনতে পারিনি, কারণ খেজুর ওইখানে যেতেই পারিনি। এখানে আমরা 2 ধরনের শুকনো বড়ি কিনছি, একটা হচ্ছে নর্মাল শুকনো বড়ি আর আরেকটা হচ্ছে কিশমিশওয়ালা শুকনো বড়ি, যেটা অনেক মিষ্টি, ওটা এমনিতেই খাওয়া যায়। কিশমিশওয়ালা বড়িটা আনা হয়েছে এমনিতে খাওয়ার জন্য, আর বাকি এগুলা জানা হয়েছে এগুলো সব আচার দেওয়ার জন্য আনা হয়েছে। এই তো 2 বোনে মিলে রোজার আগের দিন বের হয়ে এইগুলোই কিনে নিয়ে আসছি। এখন এগুলো গুছিয়ে রেখে দেবো, যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো, যেগুলো বাইরে রাখার বাইরে রাখবো। ফ্রিজ খুলে তো দেখি ফ্রিজে মোটামুটি সবজি দিয়ে ভরা। যাই হোক, সবগুলা সাইড টাইড করে গুছায় রাখলাম। আর এই ক্যাপসিকাম ফ্লেভারের মরিচগুলো এনে তো বাসায় দেখে আমার তো মনটাই খারাপ হয়েছে, কারণ এই মরিচ সবগুলোই ফেটে গেছে। যেহেতু এই মরিচগুলো ফার্স্টে নিয়েছিলাম আর বেগের একেবারে নিচে ছিল, আর আমাদের মনেও ছিল না। পরে আমরা অন্য কেনাকাটা করে যে রাখছি, এই মরিচগুলো আর উপরে উঠাইনি, যার কারণে চাপে পড়ে সবগুলো মরিচ ফেটে গেছে।
যাই হোক এগুলো ফ্রিজে রেখে দিলাম, পরে দেখা যাক এগুলো দিয়ে কি করে খাওয়া যায়। আর এইদিকে মটরশুঁটি, শিমের বিচি যেগুলো আনা হয়েছে এগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর যাতে খেতে পারি। যেহেতু শ্যামবাজার গেছি আবার দেখলাম শিমের বিচিগুলো অনেক বড় বড়, এর জন্য বেশি করে নিয়ে আসছি যাতে ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারি। এই তো আসার পরে এতগুলো শিমের বিচি ছোলা হয়েছে, আর মটরশুঁটিটা আজকে আর করা হবে না, তাই এটা ফ্রিজে রেখে দেব। শিমের বিচিগুলো সব ছুলে ফ্রোজেন করে রেখে দেন এটা ছুলবো। যাই হোক সন্ধেবেলা তো আমি, আমার সেজো বোন, আমার সেজো দুলাভাই আমরা তিনজনে আবার বের হয়ে গেছিলাম কিছু আবার কেনাকাটা করার জন্য, বলছি না আরো কিছু কেনার জন্য যেতে হবে, মানে মেইনলি আমরা খেজুর কেনার জন্যই সন্ধেবেলা বের হইছি। আর এদিকে আমাদের বাসার জন্য আবার একটু পেয়ারা নিয়ে আসছি, এর সাথে আরো কিছু কেনাকাটা করা হয়েছে সেটাও দেখাচ্ছি। এই যে এই খেজুরগুলো কিনে আনা হয়েছে এগুলো সবই মাদ্রাসা দেওয়া হবে, যেহেতু 2 দিন পর রোজা তাই আমরা চাই আগের দিনই যেটাই মাদ্রাসা দেব যাতে দিয়ে আসতে পারি। আর এইগুলো আবার আরেকজনকে দেব, ওনার জন্য আবার নিয়ে আসা হয়েছে। এখানে আছে মুড়ি, বুট, ডাবলি, খেজুর, বেসন, খেসারির ডাল, এই তো এইগুলোই। আর এইগুলো হচ্ছে আমাদের, এটা আর বের করলাম না। এই তো আজকে সারাদিনে আমি আমার সেজো বোন এইসব কেনাকাটাতেই ব্যস্ত ছিলাম। যাই হোক এইগুলা তো গুছায় রাখছি, আর এইগুলো গুছায় রাখতে রাখতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছে। আর ফলগুলো বের করে রাখছি যেহেতু কালকে সন্ধ্যেবেলা দেওয়া হবে। আমাদের যেগুলো ওগুলো ফ্রিজে রেখে দিছি, বাট যেগুলো মাদ্রাসায় দেওয়া হবে ওগুলো বাইরে রাখছি, ফ্রিজে রাখিনি। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।